আমি মোহাম্মদ আনোয়ার হোসেন সোনারগাঁ থানাধীন জামপুর ইউনিয়নে আমি 140% জায়গা নিই গত বছর। তো শহীদুল্লাহ মেম্বার থেকে তো আমি 2 মাস আগে ওইটার কাজ শুরু করছি স্থাপনা তৈরির জন্য। ইতিমধ্যে 15 দিন আগে দীপু মুসা এগুলো আমার থেকে প্রথমে 20-25 লক্ষ টাকা দাবি করে যে সাদা দেওয়ার জন্য। তো আমি ওটাও তেমন কোনো গুরুত্ব দিই নাই। 3-4 দিন আগে এই যে আশরাফ সাহেব আর দীপু মুসা সহ যে ওনারা বলে ওনারা বিএমপির কি জানি আমি জানি না। তো ওনারা এই টাকা প্রথমে সাদা দাবি করে, ওই সাদা দাবি করার পরে 25 লাখ টাকা আগে ছিল, পরে 30 লাখ টাকা। পরে আমি না করার পরে বা আমি প্রথমে না করছি, পরে এই আর বারবারে ফোন দিতেছে, পরে আমি না করছি। পরে পরশু দিন আরেকবার ফোন দিয়া বিভিন্ন জ্বালাতন করে। তো এর পরের দিন এই আপনার কালকে সকাল 10টার সময় ওনারা ওই আশরাফ সাহেব দীপু মুসার নেতৃত্বে আমার জামপুর থেকে আমার যত মালামাল সেট করার জন্য আমি যত মালামালে আনছি সব মালামাল ওনারা 200-300 লোক নিয়ে যায়। পকলেট ফাটায় প্রায় 50টা, প্রত্যেক 20-30 জন লোকের কাছে পিস্তল সহ ওনাদের মানে আশরাফ সাহেব ওখানে দাঁড়াইয়া থেকে নেতৃত্ব দিয়েছে। দাঁড়াই থেকে ট্রাকে মালগুলা উনি লোড দিয়েছে। ট্রাকে মাল করে দিলে আমার 34 টন রড কাটা সহ বান্ডিল সহ 34 টন রড, 700 ব্যাগ সিমেন্ট, আইবিম 30 টনের মতো, 30 টন আইবিম, আরও অন্যান্য মাল নিয়ে গেছে। এগুলো এখনও পুরো হিসাব করি নাই, নিয়ে যায়। তো আমি থানা নেতৃত্বাধীন থানায় গেছিলাম, ফাঁড়িতে গেছিলাম এবং কি একটা মামলার জন্য করি। এখন পর্যন্ত ওনাদের কাউরে এখন ধরা হয় নাই, কিছু করাও হয় নাই। ও কেন্দ্রীয় যুব দল ও বিএমপির নেতৃবৃন্দর কাছে আমার একটাই আহ্বান যে বিএমপির নাম ভাঙ্গাইয়া যে দাবিগুলা ওনারা যে লুটতরাজ চাঁদাবাজিগুলা করতেছে, আপনারা মহৎ লোক হিসাবে আপনাদের নিচের এই লোকগুলা কি আসলে আপনাদের সঠিক কিনা আপনারা একটু যদি দেখতেন। এগুলা আমার প্রতি সময় এখন প্রাণনাশের হুমকি দিতেছে। এখন আপনাদের কাছে আমি আর্জি জানাইতেছি, আপনারা আপনাদের নিচের এই লোকগুলার সঠিক কিনা এগুলো একটু বিবেচনা করেন।